This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়গপুর আইআইটিতে আবারও ছাত্র মৃত্যুর খবর এবং রহস্য মৃত্যু যেটা জানা যাচ্ছে হস্টেল থেকে উদ্ধার হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। কসবার বাসিন্দা ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মৃত ছাত্রের নাম জানা যাচ্ছে শাওন মালিক। আজ সকালে বাবা মা দেখা করতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের এই বিষয়ে উদাসীনতা নেই, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল। আর কি কি খবর পাওয়া গিয়েছে এই মৃত্যু সংক্রান্ত, আর কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে দেবব্রত? দেখো, ইতিমধ্যে যেটা কলেজ কর্তৃপক্ষ প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে এই ধরনের দুর্ঘটনার কথা। তারা স্বীকার করেছে যে এই ধরনের একটা থার্ড ইয়ারের স্টুডেন্ট মারা গেছে এবং তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, কী বিষয়, পুরোটি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে ঘটনাস্থলে এসপি, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধৃতিমান সরকার তিনি স্বয়ং নিজে গেছেন সেখানে, এবং পুরো ঘটনাটি কিন্তু বিচার্য খুব গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করা হচ্ছে। এবং সেখানে কী কারণে গেছে এবং পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে বলে যেটুকু তথ্য জানতে পারছি আমরা জেলা পুলিশের সূত্রে, যেটুকু খবর পাচ্ছি, এবং সম্পূর্ণ গুরুত্ব সহকারে পুরো বিষয়টা বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ জেলা পুলিশের স্বয়ং পুলিশ সুপার যেখানে নিজে গেছেন তদন্ত করতে, সেই জায়গাতে বুঝে নিতে হবে যে কতটা গুরুত্ব সহকারে এই ধরনের ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবেই। বেশ বেশ, দেবব্রতর সঙ্গে কথা বলছিলাম। এরপর আমার সহকর্মী সুশোভন রয়েছে, সুশোভনের কাছ থেকে জানবো। সুশোভন, কসবার বাসিন্দা বলে জানা যাচ্ছে এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, সেখানকার মানুষজন, তার প্রতিবেশীরা, তার বাড়ির লোকজন, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা তিনি কয়েক মুহূর্তের জন্য এসেছিলেন, তার মানসিকভাবে তিনি ঠিক ছিলেন না, এবং তারপরেই তিনি দ্রুত এখান থেকে বেরিয়ে যান। কোথায় গেছেন প্রতিবেশী বা একেবারে যারা স্থানীয়রা তারা জানেন না। এই যে আবাসন রয়েছে, এই আবাসনেই তিনি থাকতেন। স্বাভাবিকভাবেই যারা প্রতিবেশী রয়েছেন বা যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে তার ছেলে যথেষ্ট মেধাবী ছিল, এবং দু একবার তাকে দেখেছেন। যেহেতু তিনি কলকাতার বাইরে থাকতেন, সেই ছেলেকে খুব একটা আনাগোনা ছিল না। কিন্তু যেহেতু তার অর্থাৎ শাওন মল্লিকের বাবা, তিনি আজকে সকালবেলা কয়েক মুহূর্তের জন্য এসেছিলেন এবং তারপর তিনি এখান থেকে দ্রুত বেরিয়ে যান। কী জন্য বেরিয়েছেন যদিও সেরকমভাবে কাউকে কিছু বলে যাননি, কিন্তু আজকে তার যে একেবারে মানসিক অবস্থা সেটা কিন্তু অন্যরকম দেখা গেছিল, এবং স্বাভাবিকভাবেই যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু তিনি চিন্তিত ছিলেন সেটা কিন্তু বোঝাই যায়, এবং সব মিলে কিন্তু এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। বেশ, কিন্তু এখনো পর্যন্ত যে খবরাখবর সামনে আসছে, তার পাড়া প্রতিবেশীর কথা তুমি বললে, আজ সে সকালবেলা আসে, এসে আবার তড়িঘড়ি চলে যায়। তারপর তার বাবা মা যখন যান সেখানে গিয়ে জানতে পারেন যে কলেজ কর্তৃপক্ষ কিছু জানে না। তার বাবা মার তরফ থেকে, তার পরিবারের অন্য কারোর তরফ থেকে কোনো রকম বিষয়, তারা কিভাবে দেখছেন খবরটা? দেখো, এখনো পর্যন্ত কোনো যেহেতু প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই এখনো পর্যন্ত সেই বিষয়টা বলা স্বাভাবিকভাবে যাচ্ছে না। কিন্তু যেহেতু সেই তার যেই ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে তার মানসিক অবস্থা, যারা আশপাশ, বেশ, তার মানে সুশোভন, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে যে মানসিক অবস্থা তার খুব একটা ঠিক ছিল না। কিছুক্ষণের জন্য সে বাড়িতে আসে। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন। দেবব্রত, তার মানসিক অবস্থা খুব একটা ঠিক ছিল না, সে আজকে বাড়িতে আসে, তড়িঘড়ি সেখান থেকে বেরিয়েও যায় সে। এই বিষয় নিয়ে কোনো রকম আলোকপাত করা গিয়েছে কলেজ কর্তৃপক্ষ, তাদের সঙ্গে বা তার সহপাঠী, তাদের সঙ্গে কোনো কথা বা তারা কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছেন কি, জানতে পারছো? দেখো, আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে কিন্তু ইতিমধ্যে মৃতদেহ নিয়ে আসা হয়েছে। মৃতদেহের সাথেই তার মা, বাবা এবং আত্মীয় পরিজনরা প্রত্যেকে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে এসে পৌঁছেছেন। যারা অন্যান্য যার সহপাঠী যারা ছিলেন তারাও এসেছেন। আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউই কিন্তু এই বিষয়ে এখনই মুখ খুলছেন না। প্রত্যেকেই কিন্তু ইভেন বাড়ির লোকও কিন্তু পরিষ্কার, তারা কিন্তু একটু ক্যামেরা থেকে দূরেই থাকতে চাইছেন। কারণ কি বিষয়, কেন এই ধরনের ঘটনা ঘটলো, মানসিক অবস্থায় বা কী ছিল, তার ফলে কোনোভাবেই কিন্তু ক্লিয়ার করা যাচ্ছে না যতক্ষণ না তাদের সাথে বা পরিবারের লোকজনদের সাথে ঠিক কথা বলা যাচ্ছে। বেশ, ধন্যবাদ দেবব্রত। আমি কথা বলছি আমার সহকর্মী দেবব্রতর সঙ্গে। আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে ছিলেন। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, আইআইটি খড়গপুরে এই ছাত্রের রহস্য মৃত্যুর এখনো কোনো রকম কিনারা করা যায়নি। তবে বাড়িতে আসার সময় আজ তার মানসিক পরিস্থিতি খুব একটা ঠিক ছিল না বলে তার প্রতিবেশী মারফত জানা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ কি পুরোপুরি সঠিকভাবে জানা যায়নি। হাঁসের খাবার নিয়ে গুলি চলল হুগলির সাহাগঞ্জে। শুট আউট, মা ছেলেকে গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়।
আর গুগলি তুলে পুকুর পাড় নোংরা করার অভিযোগে এই গুলি চলল বলে এখনো পর্যন্ত খবর আমরা পাচ্ছি। আপনাদের দেখাবো সেই ছবি। তখন আমার হাজবেন্ড ছাড়িয়ে ছুড়িয়ে আমি ছাড়িয়েছি দুজনকে, ছাড়াবার পরে আমার হাজবেন্ড পালিয়ে গেছে, যে দেখেছে কাটারি নিয়ে এসছে, তখন উনি চালিয়ে মেরেছে ওই গাছটার ওইখানটা। মারার পরে উনি কাটে খুঁজে নিয়েছে, তখন আমার হাজবেন্ড এইখান দিয়ে দৌড়ে ওনাদের বাড়ির ওইখানটা গেছে। আমার শাশুড়ি আর হাজবেন্ড ওইখানটা ছিল, তখন উনি ঘর থেকে বন্দুক নিয়েছে, ওইখান থেকে টার্গেট করে, ওরা তিনজনেই ছিল, মা ছেলে ওনার বাবা, ওনার মেয়ে, ওনার ছেলে ছিল, তিনজনে। ওইখান থেকে উনি ওই টার্গেট করে গুলিটা মেরেছে। কোথায় লেগেছে গুলি? গুলি এইখানটা লেগেছে আর কোমরের দিকটা লেগেছে। বউ ছেলে এরা এইরকম টাইপের, অনেক ছেলেদের কোপাতে গেছে, অনেক ছেলেকে কুপিয়েছে, পাশের বাড়ি একজন আর পুরো ফ্যামিলিকে কুপিয়েছে। হ্যাঁ, আমাদের সঙ্গেও বহু পাড়াগতভাবে ঝামেলা হয়েছে এই বেড়া নিয়ে। হ্যাঁ, তার কেস খামারি এখনও চলছে। এই রকম টাইপের লোক। বন্দুকটা যেহেতু লাইসেন্স করা, ও বন্দুকটা নিয়ে যখন তখন যাকে তাকে নিয়ে শাসাতে যায়, মারতে যায়। আজকে তো সেইটার গুলি চালিয়ে দিল। ব্যবস্থা করা যায় এবং এটা রাউন্ড দি ক্লক করতে হবে, মানে একদিন করলাম একটা পাড়াতে তাহলে শেষ হয়ে গেল সেটা নয়, এটা ডাইরেক্টলি করতে হবে, ব্যবস্থা করতে হবে। সেই জন্য এটা রাউন্ড দি ক্লক। আপনি যেটা কথা বলছেন একটু সত্য কথা। একটা ধরুন একটা বার এক মাসে একবার করলাম কি এক সপ্তাহে একটা করলাম তা নয়, এটাকে প্রতিনিয়ত প্রতিটা জায়গায় হান্ট করতে হবে।